শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আর এটি হলো আমাদের ফেসবুক গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো ফেসবুক পেজটিতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন ফলো দিয়ে, আর আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এবং আজকের ভিডিওটি যদি আপনি এ টু জেড সম্পূর্ণ শিখেন, আপনি আজকে একটা ডিজাইনের দারুণ একটা ক্যাটাগরি আপনি শিখবেন। তা হচ্ছে গ্রেড দিয়ে আপনি কিভাবে লোগো ডিজাইন করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই ধরনের ডিজাইন যদি আপনি করতে চান কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমরা প্রথমে আসবো কোথায়? এই যে দেখেন, এখানে এসে আমরা প্রথমে এগুলা দিলে দিব, এটা দিলে দিব, এটাও দিলে দিব। আমি সম্পূর্ণ নিউ করে দেখাচ্ছি, এটা এদিকে থাক। এখন শুরুতে আমরা কি করব, একটা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুল নিয়ে আল্টার শিফট ক্লিক করে এরকম করে টান দিয়ে আমরা এখান থেকে স্ট্রোক 1 দিব। স্ট্রোক 1 দিয়ে তারপর এটা দেখব ভিউ থেকে এই যে স্ন্যাপ টু গ্রিড আছে কিনা। যদি স্ন্যাপ টু গ্রিড থাকে তাহলে ঠিক আছে। আর এখন আমরা এখান থেকে এই যে এটা তো সিলেকশন করবই, এই যে এটা সিলেকশন করে আমরা আল্টার দিয়ে এরকম করে একটু করে টান দিয়ে তারপর কন্ট্রোল ডি দিয়ে আমরা 10টা টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টানি। ওকে, তো আমরা 11টা টান দিলাম। আশা করি আমরা এটা একটু বাঁকা হয়ে গেছে। তো আচ্ছা, আমরা এক্স্যাক্টলি টানতে গেলে আমাদের কি দরকার হবে? ধরেন আমি আরেকটা টানি, লাইন সেগমেন্ট টুল এরকম করে নিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে তারপর আমরা 150 থাকবে। তারপর আমরা কি করব, এখান থেকে গিয়ে আমরা কন্ট্রোল আল্টার ক্লিক করে সমানভাবে একটা টান দিব। এইভাবে টান দিয়ে তারপর আমরা কন্ট্রোল ডি ক্লিক করব। এখন সমানভাবে যাবে। দেখেন 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 11টা পর্যন্ত দিব কন্ট্রোল ডি দিয়ে। 11টা পর্যন্ত টেনে এখন আমরা কি করব, এটা এভাবে গ্রুপ করে দিব। এই যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে তারপর আমরা আল্টার ক্লিক করে এটা একটা এদিকে রাখবো। তারপর এটা কি করব, এরকম করে কপি করব, অ্যারেঞ্জ না করে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, 135 আছে, কপি করব। হয়ে গেল কপি। এখন আমরা এটা কি করব, একটা সুন্দর এই ধরনের ডিজাইন করতে চাচ্ছি। আমরা কি করব, এখান থেকে একটা এলিপস টুল নিব, না রাউন্ড টুল। ওকে, গোল একটা টুল নিব। এই যে এরকম করে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে এটা একটু ছোট করে দিব। কিভাবে করব দেখেন, আমরা এরকম করে একটু করে এদিকে নিয়ে নিব, এই যে এদিকে। তারপর এখন এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি এবং পেস্ট করব। তারপর আমরা এখানে ধরে শিফট ক্লিক করে এরকম করে সমানভাবে টান দিব। শিফট ক্লিক করব, এই যে দেখেন আমরা এখান থেকে আমরা শিফট ক্লিক করা অবস্থায় এরকম করে টান দিব এদিকে এরকম করে টান দিব। আচ্ছা এরকম করে টান দিব। দেখেন আমরা এটা নয়, এই যে আমরা এইটাই টান দিব এদিকে। এরকম করে টান দিব, মিডল বরাবর রাখবো। দেখেন আমরা মিডল বরাবর রাখতেছি। আমরা ইচ্ছে করলে এটা একটু বড় করতে পারি। আমরা শিফট ক্লিক করে সমানভাবে বড় করি। শিফট ক্লিক করে সমানভাবে বড় করব। একটু উপরের দিকে নিব, সমস্যা নেই। আমরা এতটুকুই থাক। আর একটু এদিকে নিব, এদিকে আর একটু এদিকে নিতে পারি। দেখেন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে দেখাই। এতটুকু নিয়ে আমরা কি করব, এটা সবগুলা সিলেক্ট করব। সবগুলা এরকম করে সিলেক্ট করে আমরা কি করব, এই যে দেখেন সেভ বিল্ডার টুল ক্লিক করব। তারপর এখান থেকে একটা কালার নিব,
আমরা কালারটা এই কালারটা রাখি, ওকে। এখন আমরা কোন ধরনের ডিজাইন করব, এই যে দেখেন আমরা প্রথমে এরকম করে একটা টান দিব, এই যে এরকম করে একটা টান দিব, টান দিলাম, ওকে। এরপরে আমরা কি করব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব, এই যে বেশ সুন্দর করে একটা টান দিলাম, সুন্দর করে টান দিলাম, ওকে। এরপরে আমরা এরকম করে একটা টান দিব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব, এই যে এরকম করে টান দিব, এরকম করে টান দিব, তারপর এরকম করে টান দিব, এই যে এরকম করে টান দিব, একদম বরাবর। এই কর্নারগুলো যেন না থাকে, এই কর্নারগুলো যেন বরাবর থাকে, এইভাবে আমাদের টান দিতে হবে। যেমন দেখেন এই কর্নারটাও যেন আমাদের কাটা যায়, যে ওকে আমরা দিলাম। এরপরে আমরা আরো এইদিকে সুন্দরভাবে এইদিকে টান দিব, এই যে আমরা এখান থেকে একটা ঘর নিয়ে এইদিকে আমরাও একটা ঘর নিয়ে টানি, এই যে টান দিব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব, সরি, আচ্ছা এরকম করে টান দিই, আমরা এদিকে টান দিই। দেখেন বন্ধুরা আমি কিভাবে এই গ্রিড দিয়ে আমরা কিভাবে লোগো ডিজাইন করতে পারি তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা কোনো অংশ অবশ্যই মিস করবেন না, যদি মিস করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। তো এতটুকু রাখতেছি, তারপর এখান থেকে এতটুকু টান দিব, এতটুকু টান, তারপরে আচ্ছা সরি এতটুকু না দিয়ে এতটুকু রাখি, এতটুকুই রাখি, ওকে। তারপরে এতটুকুই আরো কি করব, এটা এতটুকু বরাদ করি, তারপর এতটুকু টানি, বেশ সুন্দরভাবে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা চাইলে এখানে একটা এই ধরনের করে অ্যাঙ্গেল দিতে পারি, সরি এটা দরকার নয়, এইটা দিয়ে দিই। তো আশা করি আমাদের আচ্ছা এইটা এরকম করে টানে দিই, এরকম করে টানে দিই, এরকম করে টানে দিই, ওকে। তারপর আমরা কি করতে পারি, আচ্ছা আমরা কিন্তু ইচ্ছা করলে সম্পূর্ণতা আবার নতুন করে করতে পারি। দেখেন আমি কিন্তু সম্পূর্ণ আবার নতুন করে করতেছি, আমরা এটা দি বানাবো, তারপর এখানে আমরা একদম নতুন করে করতেছি, আরো একটু স্মলেস্ট করি, একটু ছোট করি। আমরা এখানে কিন্তু কি করব হচ্ছে সি করব, একটা বানাবো সি, সি, তারপর আরেকটা বানাবো এফ, আরেকটা বানাবো এফ, এটা হচ্ছে এফ বানাবো, তারপর আরেকটা আমরা ডি বানাবো, এই যে এরকম করে আমরা একটা ডি বানাবো, সি এফ ডি, এটাই বানাবো আমরা। দেখেন আমি কিন্তু খুব প্রসেসিংটা সুন্দরভাবে করতেছি, আপনারাও কিন্তু কোনো অংশ মিস না করে আপনারা ডিজাইনটা এভাবে শিখবেন। তো এভাবে ডিজাইন শিখে আপনি গ্রুপে পোস্ট দিবেন, আমাদের কোন গ্রুপে, এই যে চাকমা আইটি যে গ্রুপ ফেসবুক গ্রুপে আপনি জয়েন হয়েছেন সেই গ্রুপে আপনার এই ডিজাইনটা পোস্ট দিবেন। কীভাবে পোস্ট দিবেন আমি দেখাচ্ছি, দেখেন এরকম করে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা ডি দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমরা কি করব, একটু ভালো করে দেখব কোনো জায়গায় দাস রয়েছে কিনা, আশা করি কোনো জায়গায় দাস নেই। আচ্ছা এখানে একটা দাস দেখা যাচ্ছে, এই যে এখানে আমরা সেভ বিল্ডার টুলটা আরও ক্লিক করব, তারপর এখান থেকে এটা ক্লিক করে দিব, এই যে ব্যাস আমাদের আর কোনো জায়গায় আশা করি আর কোনো জায়গায় দাস নেই, দেখেন কোনো জায়গায় দাস নেই, ওকে। আমরা র্যাদ করি, অসুবিধা নেই, আমরা র্যাদ করে দিচ্ছি, র্যাদ করে দিচ্ছি, ব্যাস র্যাদ করে দিলাম, সিএফডি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আরেকটা আমাদের গ্যাপ রয়ে গেছে, দেখেন আমরা কিন্তু রেড কালার দিয়ে দিচ্ছি,
এখানে একটা গ্যাপ ছিল, এই যে এখানে সেই গ্যাপটা আমরা ফিল আপ করতেছি। ওকে, আমরা ফিল আপ করলাম সব কিছু। এখন আমরা এটাও এরকম করে দিই, যেরকম আছে সেরকম করে দিব। আমাদের কাজটা শেষ। এখন আমরা কি করব, এই যে দেখেন ম্যাজিক ওয়ান্টার টুল দিয়ে ক্লিক করব এখানে, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলবো। তারপর আমরা কি করব, এই যে দেখেন সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এটা সম্পূর্ণ ডিলিট দিব। তারপর এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা এটা এবার কি করব, গ্রুপ করব। তারপরে আমরা কি করব, এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে আসবো এখান থেকে। এই যে রাউন্ড শেপ নিয়ে আনলাম, দল বরাবর রাখি। তারপর আমরা এটা কালার একটা দিব, আমরা কালার একটা দিই। তারপরে আমরা কি করব, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে আমাদের এই ডিজাইনটা সামনের দিকে নিয়ে আসবো। আমরা হোয়াইট করতেছি, ব্যাস। এই ধরনের আপনারা লোগো ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা লোগো ডিজাইন শিখেছেন, আপনি আরও সুন্দরভাবে করতে পারেন। তো আমি দেখানোর জন্য দেখালাম, আপনারা আরও স্মুথলি করতে পারবেন। তো ওকে বন্ধুরা, তো সর্বশেষ যেটা কথা, আপনারা যদি আমাদের সাথে ডিজাইন রিলেটেড কাজগুলো শিখতে চান, আমাদের লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ফেসবুক গ্রুপটিতে অবশ্যই আপনি জয়েন হয়ে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।